কালেমা কয়টা এটাই মুসলমান এখন সঠিক করে বলতে পারে না। আপনারা কাছে 4টা, আমি বাইর করে দিলাম 6টা। কয়টা কালেমা আসলে সঠিকভাবে কয়টা? 4টা না 6টা? জি 6টা। আচ্ছা, আরেকটা কালেমা আছে, কালেমায়ে রাদ্দে কুফর, আরেকটা বাইর করে দিছি। এবার কয়টা হয়েছে? 7টা। এই এলাকার কালেমা কয়টা এবার বলেন দেখি? 4টা। এই যে 4টা পাওয়া গেছে, একটাও পাওয়া গেছে। দেখে আর কয়টা কয়টা পাওয়া যায় বলেন? আচ্ছা, বাকিরা যারা চুপ করে দিয়েছেন তারা কোন পক্ষে? 4টার পক্ষে না একটার পক্ষে? না আপনাদেরও কিছু মত আছে? জি একটার পক্ষে। এদিকের বাইরে কোনো পক্ষে নাই। কয় আমরা কে আমিও না বেকেও না, আমরা রুকু অবস্থায় আছি। দাঁড়াইও নাই বসিও নাই, রুকু অবস্থায়। কোন দিকে গেলে কোন ঝামেলায় পড়ি। তার অর্থ হলে দেখেন ইমানের অবস্থা কোন নাজুক অবস্থায় গেছে। কালেমা কয়টা এটাই মুসলমান এখন সঠিক করে বলতে পারে না। আচ্ছা, যারা বলছেন 4টা, 130 ফরজ নাম শুনছেন? 130 ফরজ, মকসুদুল মোমেনিন, তারপরে নেক আমল, এই জাতীয় বই দেখছেন নে? হ্যাঁ, আমি দেখছি। এগুলা আগে অনেকের ঘরে ঘরে থাকতো, এখনো অনেক সম্মানিত মূর্খ লোকদের ঘরে ঘরে আছে, আছে না? এখনো অনেকে এগুলা দড়ি বসে রয়েছে। এই জমানায়ও এগুলা দড়ি বসে থাকার লোক, এইরকম সম্মানিত মূর্খ ভাইও কি আছে, যারা এখনো এগুলা দড়ি বসে রয়েছে। তো এই বইগুলোর মধ্যে লেখা আছে যে 130 ফরজ, তার ভিতরে আছে 5 কালেমা 5 ফরজ। কি লেখা আছে? কি 5 কালেমা 5 ফরজ। তাহলে আপনারা কালেমা একটা কমাই ফেলছেন। আপনারা বলছেন 4টা, তার অর্থ 1 ফরজ বাদ দিয়ে ফেলছেন। কি তাহলে আবার বলেন কালেমা কয়টা? জি একটাও কয় না, 5টাও কয় না। 5টা কি ঠিক আছে? 5 কালেমা এটা ঠিক নেই? হ্যাঁ, অনেকে দ্বিধা সংকোচের মধ্যে আছে। আচ্ছা, কালেমা 4টার নাম বলেন। যারা কইছেন 4টার নাম বলেন। কালেমায়ে তৈয়বা, কালেমায়ে শাহাদাত, জি 2টা পাইছি। তাওহীদ 3টা পাইছি। 4টা পাইছি। জি ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল কয়টা হয়েছে? হ্যাঁ, তো কালেমা 4টা হলো কেমনে? 6টা। কি এবার যারা 4টা কইছেন এরা কোন? আপনারা কইছেন 4টা, আমি বাইর করে দিলাম 6টা। তো কয়টা কালেমা আসলে সঠিকভাবে কয়টা? 4টা না 6টা? জি 6টা। আচ্ছা, আরেকটা কালেমা আছে, কালেমায়ে রাদ্দে কুফর, আরেকটা বাইর করে দিছি। এবার কয়টা হয়েছে? 7টা। দেখেন বাড়তে আছে খালি, আরো কতক্ষণ ঠেলা দিলে আরো বাড়বো আস্তে আস্তে। এই জন্য মন কান যখন মালাকুল মাউত আসবে, শয়তান এইভাবে একটা একটা করে ধাক্কা দিব, ধাক্কা দেখবেন যে নড়বড়ে হয়ে যাবেন, শেষ। কারণ ইমান শিখেন নাই। আল্লাহ পাক সব ফরজের আগে ফরজ করছেন, সবার আগে সব ফরজের বড় ফরজ ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সবার আগে ফরজ ইমানের জ্ঞান, তাওহীদের জ্ঞান। তো ইমানের জ্ঞান না থাকলে এরকম নড়বড়ে হবেন। আমি এক জায়গায় জিজ্ঞাসা করছি, এখন অনেক জায়গায় জিজ্ঞাসা করি কালেমা কয়টা, তো কয় কালেমা 5টা। সবাই এক ঠেলায় বলে যে 5 কালেমা, কারণ ওই যে শুনছে 5 কালেমা 5 ফরজ। তো নাম বলেন, দেখা যায় 4টা বলছে আর বলতে পারে না। এরপরে কয় ও ইমানে মুজমাল আছে, মুফাসসাল আছে, কয় না 5টা না 6টা। কালেমা কয়টা গেছে? 6টা। তা আমি আর একটা বলি দিই, তাহলে তো 7টা হয়। কালেমায় রাদ্দে কুফর একটা আছে, তাহলে 7টা। কালেমা মূলত একটা। কয়টা কালেমা? একটা। 4টাও না, 5টাও না, 6টাও না, 7টাও না। কেউ যদি মুসলমান হইতে আসে, কালেমা পড়ে মুসলিম হইতে চায়, তারা কালেমা কয়টা পড়াইবেন? কি মুসলমান হইতে কোনোদিন দেখছেন? ডাক্তার জাকির নায়েক হাফেজাহুল্লাহ কত মানুষের মুসলমান বানাইছে, দেখছেন না? কালেমা কয়টা পড়াইছে? তো 5টাই যদি ফরজ হয় তো 5টা পড়ানো লাগতো না? তো 5টা পড়াইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যতজন মুসলমান হয়েছে, কালেমা কয়টা পড়াইছেন? একটাই পড়াইছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। এটাই হলো মূলত মুসলিমের কালেমা। এই কালেমাটা হলো একটু বিস্তারিত।
এই কালেমার সংক্ষিপ্ত রূপ হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো ওই কালেমাটার সংক্ষিপ্ত রূপ, ওইটা হলো বিস্তারিত রূপ। কালেমা দোনোটা একটাই। বুঝে আসছে? ইবলিসের যে অভিজ্ঞতা, আমার আপনার কয় বছরের অভিজ্ঞতা? ইবলিসের হাজার হাজার বছরের অভিজ্ঞতা আছে না? সে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ইবলিস সব মানুষের দেখিয়ে এসছে। তাহলে তার যে হাজার হাজার বছরের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার সামনে আমি আপনি শিশুও না। তাহলে আমাকে আপনাকে কেমনে ইমান হারা করে কবরে নিতে হবে, এই কৌশল ইবলিস ভালো করে জানে। এখন ওই মৃত্যুকালীন সময় ইবলিস আমার আপনার উপরে হামলা চালাবে। ইবলিস আমাকে আপনাকে ঈমান নিয়ে কবরে যাইতে দিবে না। এখন যদি আপনার ঈমানের জ্ঞান থাকে ভাষা ভাষা, তো ওই ইবলিসের এক ধাক্কায় দেখবেন যে কই চলে গেছেন, আপনি টেরও পাইবেন না। এজন্য ঈমানের বিষয়গুলো মুখস্থ করলে হবে না, ঈমানের বিষয়গুলোকে ঠোঁটস্থ করা লাগবে। কি করতে হবে? ঠোঁটস্থ কোনোদিন নাম শুনছেন নি? হ্যাঁ, এটা ঠোঁটের আগায় রাখতে হবে, জিজ্ঞাসা করার আগে বাইরে যাব। মুখস্থ হইলে একটু চিন্তা করা লাগে, চিন্তা করে তারপরে ব্রেন থেকে আস্তে আস্তে আসবো। ঠোঁটস্থ হইলে কোনো চিন্তা নাই, ঠোঁটের আগায় আছে, বলার আগে। মন কান্না করে কইব মার রব্বুকা, আপনি ঠোঁটস্থ সাথে সাথে বলে ফেলবেন রাদিতু বিল্লাহি রাব্বা। মন কান্না করে কইব ওয়ামা দীনুকা, আপনি কইবেন ওয়াবিল ইসলামে দীনা। মন কান্না করে বলবো ওয়ামান নাবিয়ুকা, আপনি বলবেন ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। কই কিরে মানুষ, এটা কোথা থেকে আইছে? কই ছোটনা থেকে না আইছে মনে হয়। কি নয়, এর ছোটস্থ বলার আগে বলে দিতেছে। কারণ ছোটনা এরকম মাহফিল হইতো, ইমানি মাহফিল, যেই মাহফিলে কিচ্ছা কাহিনী হইতো না। সাপের কিচ্ছা, বাঘের কিচ্ছা, বাইং মাছের কিচ্ছা, বেগুনের কিচ্ছা ছোটনার মাহফিলে কি হইতো না। এই মাহফিলে গানও হইতো না, একের পর এক গান, বক্তারা গান গায়, একের পর এক গান, গানও হয় নাই। এই মাহফিলে যারা আলোচনা করতেন কোরআনে কারিম আর সহিহ হাদিসের বাইরে কোনো কথাই বলতেন না। এই মাহফিলে আলোচনা হয়তো ইমানের আলোচনা। তখন ফেরেশতারা কইব বুঝছি এরা ছোটনা থেকে আসছে। এই জন্য সব ইমানের বিষয়গুলো একবারে ঠোঁটস্থ করে চলে আসছে। কারণ আজকে মুসলিমের সবচেয়ে দুর্দশা ইমানের ভিতরে। এই কথাগুলো বলছি, আপনারা ইমানের অর্থ পারেন নাই, অনেক ভাইয়েরা ইমানের সঠিক অর্থ পারেন নাই। তাহলে ইমানের সঠিক অর্থ কি? আচ্ছা, এবার আরেকটা জিজ্ঞেস করছিলাম, ইমানের বিপরীত কি? সবাই কিন্তু আগে বলতে পারেন নাই। তাহলে ইমানের বিপরীত কি? কুফরের বিপরীত কি? তাওহীদের বিপরীত কি? তাওহীদের বিপরীত ইমান। তাওহীদের বিপরীত কি? শিরকের বিপরীত কি? সুন্নতের বিপরীত কি? বেদাতের বিপরীত কি? বেদাতে হাসানার বিপরীত কি? এই তো বেদাতে সাইয়া। দেখছেন, এক ধাক্কায় কই চলে গেছে। এবার শয়তানের ধাক্কা আসলে কই যাইব দেখেন। কয় বেদাতে হাসানার বিপরীত কি? বেদাতে হাসানার কোনো বিপরীত আছেন? বেদাতে হাসানা নামে জমিনে কোনো কিছুর অস্তিত্ব নাই। কুল্লু বেদাতিন দলালা, আয় কুল্লু বেদাতিন হাসানাতিন ওয়া সাইয়্যাতিন দলালা। কুল্লু মানে কি? যত রঙের বেদাত আছে সমস্ত বেদাতে দলালা। তাহলে হাসানাও দলালা, সাইয়্যাও কি দলালা। এবার আপনি যদি কোন হাসানার বিপরীত বেদাতে, হাসানার বিপরীত বেদাতে সাইয়্যা, তাহলে বোঝা যায় সাইয়্যাটা খারাপ, হাসানাটা ভালো। এই জন্য ঠোঁটস্থ করা লাগবে, না হয় একটু হেরফের হইলে সব এলোমেলো হয়ে যাব। মৃত্যুকালীন কালেমা আসবে না জবানে, ইমান আসবে না যদি এগুলো ঠোঁটস্থ না হয়।